শুভ সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করছি। বড়দের প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা। আমার সব কাজ সারা হয়ে গেছে, তারপরে রিমিকে ওষুধ দেওয়া হয়ে গেছে, চা খাওয়া সব কমপ্লিট, ভিডিও করিনি। আর রিমি এখনও ওঠেনি, কারণ রিমিকে কালকে সায়েন্স মাস্টার পড়িয়ে যাওয়ার পরে আমি বললাম, যেহেতু অঙ্কটা এখনই বুঝিয়ে গেছে, এখনই তুমি অঙ্কটা নিয়ে বসো, তাহলে কারণ পরেওটা করলে পরেই হয়ে যাবে। তো ও প্রায় 11:30 রাত 11:30 অবধি পড়েছে, অনেকটা রাতই পড়েছে। তারপরে তো শুয়েছে, তারপরে তার ঘুমায়নি, একটু আমার সাথে গল্পও করে, আমরা মা আমি এখানে শুয়ে শুয়ে গল্প করি। তা সারাদিন আমিও সেরকমভাবে টাইম পাই না। আর বন্ধুরা একটা কথা, আমি তো কমিউনিটিতে পোস্ট দিয়েছি, তোমরা দেখেছো। দুপুর 2টোয় ভিডিও ছাড়লে আমার খুব কষ্ট হয়ে যায়, কারণ রিমিকে টাইম টু টাইম ওষুধ সবই দিতে হয়। দেখো আমার সেই যদি আমি দুপুর 2টোয় ভিডিও পোস্ট করি, মনে করো যেদিনকে রাত্রে আমি ভিডিও এডিটিং করতে পারি না, আমি সকালবেলা উঠে না মানে ভালোভাবে একটা ভিডিও এডিটিং বা ভালোভাবে কোনো কিছুই হয় না। কারণ যেদিনকে ওর পড়া থাকে তো টিউশনি, সেদিনকে 3 জায়গায় থাকে, খুব কষ্ট হয়ে যায়। এবার আমার তো একটাই ঘর, আর হচ্ছে তোমরা সবটাই জানো, মানে আমি ঘরেও ঢুকতে পারি না, ভয়েস টয়েস দিতে আমার খুব অসুবিধা হয় যদি 2টোর মধ্যে আমি ভিডিও পোস্ট করি। আর রিমিকে একদম টাইম টু টাইম হচ্ছে সকালবেলা ওষুধ, 9টা থেকে 9:30-র মধ্যে ওষুধ, তারপরে 12টায় ওষুধ, তারপরে 1টার মধ্যে ভাত, আবার 4 ঘন্টা পরে ওষুধ দিই। 2টো 2:30টার দিকে ওষুধটা কমপ্লিট হয়ে যায়, তারপরে তার আগে তো ফল টল খায়। সব একদম পুরো টাইম টু টাইম আমার একদম লিস্ট মতন কাজ করতে করতে না প্রায় আমি নিজেরই স্নান করতে করতে 4টে বেজে যায়, 3:30 4টে বেজে যায়। তা আমি হচ্ছে মানে আমার দুটোই খুব কষ্ট হয়ে যায়। এর জন্য আমি কি করেছি যে 5টার সময় ভিডিও দেবো, কারণ আমি 3টের পরে না আমি নিজে কারোর ভিডিও দেখতে পারি, আর আমি যদি 2টোর সময় ভিডিও দেখতে বসি, সেদিনকে আমার স্নান খাওয়া দাওয়া কিচ্ছু হয় না। তা আমি এবার থেকে ভাবছি যে মনে মনে যে আমার দুটোই খুব কষ্ট হয়ে যাচ্ছে। তা 5টায় ভিডিওটা দেবো, তাহলে আমি নিজেও 3টে পরে পুরো ফ্রি। আর যেদিনকে মাস্টারমশাই আসে রাত্রিবেলা, সেদিনকে তো 8টা 8:30 অবধি মাস্টারমশাই যায়, তারপরে রান্না করি। আর সত্যি কথা বলতে আগে আমার রিমির দিকে ফোকাস, রিমির পড়াশোনার দিকে ফোকাস অবশ্যই। এই প্ল্যাটফর্মটা আমার জন্যে, এর জন্যে হচ্ছে রিমির দিকে ফোকাস দিয়ে তারপরে এই প্ল্যাটফর্মে আমার কাজ করতে হবে। অবশ্যই সারা জীবন তোমরা আমার পাশে থাকবে, রিমির পাশে থাকবে। কিন্তু তোমরাও পরে বলবে যে আগে, তোমরাও সবসময় বলবে কমেন্টে যে আগে রিমির দিকে ফোকাস, অবশ্যই আগে সন্তানের দিকে ফোকাস। আর এত কষ্ট করে পড়াশোনা করাচ্ছি, ওর যেন পড়াশোনায় কোনো ঘাটতি না হয়। আমার হাজার কষ্ট হলেও এত টাকা মাইনা, মানে মাস্টারমশাইয়ের মাইনা এত টাকা, আমি খুব কষ্ট হচ্ছে এই মাসে মাইনা দিতেই, তাই প্রথমেই কষ্ট হয়ে যাচ্ছে। তা যাই হোক বন্ধুরা, রিমির দিকটা ভেবেই আমি 5টায় করেছি। তোমরা অবশ্যই দেখো 5টার সময়, আর 2টোর সময় ভিডিও সেরকমভাবে না পারলে 2টোর সময় দেবো না, কিন্তু 5টার সময় দেবো। আর মাঝে মধ্যে হয়তো শরীরটা খারাপ হলে তাই আমি হয়তো ভিডিও বন্ধ করি, কিন্তু ভিডিও না হলে আমি বন্ধ করি না। এটাই আর কি খাস সকালবেলা এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে কন্টিনিউ দেখতে থাকো। রিমিকে এখনও ডাকিনি, কালকে অনেকটা রাত পড়াশোনা করেছে, এর জন্য যে একটু ঘুমাক, আজকে তো পড়া নেই। দেখো যেদিনকে পড়া থাকে তার 3 জায়গায় পড়া থাকে, আর যেদিনকে আবার কোনো মানে যেদিনকে পড়া থাকে না, সেদিনকে সারাদিনই পড়া থাকে না। তাই একটু ডাকেনি, থাকো একটু রেস্ট, আজকে একটু ঘুমাক। আবার কালকের থেকে কালকে আবার 2 জায়গায় পড়া আছে, আজকে পড়া নেই। তাহলে বন্ধুরা দেখতে থাকো। তোমাদের সাথে অন ক্যামেরায় কথা বলে আমি চলে এসেছি সোজা জামাকাপড় কাচতে। আগে জামাকাপড়গুলো মেলে দিই, না হলে না তাড়াতাড়ি যদি না কাচি। দেখো আমাদের বাড়িতে একদমই রোদ পড়ে না, ওই যে কলা বাগান, ওই কলা বাগানের জন্য আমাদের বাড়ি একটু রোদ পড়ে না। তবু যেগুলো ভারী ভারী জিনিস ওইগুলো বিনিতাদের বাড়ি মেলি, আর হচ্ছে যেগুলো পাতলা পাতলা, এই নাইটিটা পরে আমি বিনিতাদের বাড়ি দিয়েছিলাম। কাপড়গুলো শুকিয়ে যায়, কিন্তু ভারী ভারী জিনিসগুলো একদমই শুকায় না। রিমিও উঠে গেল, রিমি উঠে রাস্তায় গেল। এই মেসোমশাই মানে ঠাকুরের জিনিস, মানে গলায় তুলসীর মালা, ময়ূরের পাখনা, এইগুলো বিক্রি করে। তা বাবা একটা মালা নিল দেখলাম, আর রিমি একটা ঘুম থেকে উঠেই তো রাস্তায় চলে গেল। তা ময়ূরের পাখনা কিনেছে, ওদের ভিডিও দেখে আমি এখন হাসছি। তা দাদু নাতির কত আনন্দ বলো। বয়সকালে যেন আমাদের সবাই, মা বাবা বলো বা শ্বশুর শাশুড়ি বলো, এই আনন্দটাই যদি পায় তাহলেই কিন্তু জীবনটা তার সার্থক। তা ওদেরকে কি দেবো, রিমি বিরাস করলো। আজকে তো কোনো রান্না করিনি, রিমিকে দিলাম মেরি বিস্কুট আর একটা কলা, আর বাবা খেলো পাউরুটি আর কলা। বাবা বলছে ঠিক আছে একবারে রান্না করিস, আজকে রান্না করতে হবে না। মাঝে মধ্যে কিন্তু দেখো 3 বেলায় কিন্তু ভাত ভালো লাগে না, মাঝে মধ্যে মনে হয় কি একবেলায় এটা ওটা খায়। রিমির বাপি বাজার থেকে চলে আসলো। আমার যে মোটরটা আছে, মোটরটা তো লাগিয়েছি, মোটরটা ঘরে পড়েছিল 5 বছর ধরে।
তা সেই 5 বছর আগের পাইপ, 5 বছরেরও বেশি, 7-8 বছর আগে মোটর বসিয়েছিলাম। সেই মোটরের পাইপ আজকে মানে ফুটো হয়ে গেছিলো। রিমির বাপি আজকে নিয়ে এসে, কারণ রিমির বাপির হঠাৎ করে কখন টিকিট হয়ে যায়, চলে যাবে, তার জন্যে বলছে যে আমার প্রত্যেক দিন টিকিট মানে মারছে, টিকিট যদি হয় তৎকাল, তো এর জন্যে তা বললো আজকে লাগিয়ে দিই পাইপটা, না হলে আমি চলে গেলে তখন তুমি কি করবে আবার। তা ও ওইদিকে লাগাতে চলে গেল। আর আমার এদিকে সকালবেলার খাওয়া দাওয়ার ঝামেলা সব কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তা আমি এদিকে বারান্দা টারান্দা ঝাঁট দিয়ে স্নান করার আগে ভাবছি উনানটা ঠিক করে নিই, কারণ উনানটা আমি আগের দিন মুখে আগুন দিয়ে রেখেছিলাম। কারণ হচ্ছে সেদিনকে ছিল সোমবার, মা প্রথম দিন যেদিনকে আমার উনানটা বানায়, তারপরে মা চলে গেল, মা বললো তুই একটু গোবর মাটি দিয়ে নিয়ে দেখবি সুন্দর করে লেপে নিবি, তা না হলে ফেটে যাবে যদি গোবর না দিস। কারণ মা হচ্ছে শুধু মাটি দিয়ে করে ধুয়ে গেছিলো, কারণ উনানটা একটু শুকালে তাহলে কিন্তু ভালো হয়, কিন্তু মা তো সেটা টাইম পায়নি, কি করা যাবে। আমি বললাম তুমি কোনো রকম করে দিয়ে যাও, পরে আমি ঠিক করে নেব। তা মায়ের জন্য ওইটুক ঠিক করে দিয়ে গেছে। এদিকে উনানটা ঠিক করে ঘর উঠান ঝাঁট দিয়ে তারপরে যাব স্নান করতে। আর হচ্ছে সকালে খাইনি যেহেতু, আজকে খুবই তাড়াতাড়ি ভাত দিয়ে দেবো, বেশি একটা বাজে না, আজকে বাজে 1:15 বাজে, বেশি বাজে না, সবাইকে একসাথেই ভাত দিয়ে দেবো। তার আগে রিমিকে ভাত দিয়ে দিলাম, কারণ রিমি তো 1টার মধ্যে ভাত খায়, ওর বাপি বলছে যে তুমি আগে মানুকে দাও, তারপরে আমরা আস্তে ধীরে খাচ্ছি। আর আজকে রান্না করেছিলাম মাছ, সিলভার কাপ মাছ, রুই মাছ নাকি ভালো পাইনি, আমি বলেছিলাম রুই মাছ আনতেও, বলছে কি রুই মাছ পচা ছিল এর জন্য আনিনি। কারণ রিমিকে আমরা জ্যান্ত মাছ খাওয়াই, রিমির দিক দিয়ে প্রত্যেক দিনই মাছ হয় কম বেশি আমাদের বাড়িতে, রিমির জন্য অন্তত জ্যান্ত মাছ। তা লেবু ছিল, রিমি বলছে মা একটু লেবু কাটো, তা বাবাকে একটু মাছের তেলও ছিল, ওটা রিমি খায় না মাছের তেল, আর আমি দিও না রিমিকে, তা মাছের তেল ছিল, আমরা 3 জন নিয়েছি, বাবাকে একটু দিলাম, রিমির বাপিকে একটু দিলাম, আমি একটু নিলাম। আজকে ভালো হয়েছে তো, খুব খেতে খুব টেস্টফুল। ফুলকপি দিয়ে, ফুলকপি দিয়ে আর মাংস 1 পিস দিলাম, ওটা খাও। মাংস মোটামুটি খুব ভালো হয়েছে। খাবা না মাংস? মাংসটাও খুব খাওয়ার মতন হয়েছে। মাংস আজকে খুব টেস্ট হয়েছে। আর তো দাদু বলছে যে মাছটা নাকি আজকে বেশি, ও মাছ তো তুই খাস নি। মাংসটাও খুব ভালো হয়েছে, মাছও খুব মানে আজকে মাছটা সত্যি, মাছের ঝোলটা একদম দারুণ, ঝোলটাও খুব সুন্দর হয়েছে। কালকে যেই মাসিমণিরা এসেছিল, দেখো ওরা আমার জন্য কি কি গিফট নিয়ে এসছে সেটাই আজকে আমি তোমাদের দেখাবো। তো ফার্স্টেই বের করি, এই যে এটা আমার মায়ের জন্য এনেছে এই শাড়িটা, এই যে এই শাড়িটা এনেছে মায়ের জন্য। তারপরে দেখো একটা চকলেট এনেছে যেটাতে আমার নাম লেখা আছে, এটা হোমমেড ডার্ক চকলেট বানিয়ে এনেছে আমার জন্য, এই যে রিমি লেখা আছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আর এনেছে দেখো 1 বাক্স পেন, যার মধ্যে 20টা পেন আছে, 1 বাক্স পেন, 1 বাক্স পেন এনেছে। আমার বাবার জন্য, এই যে বাপির জন্য এই গেঞ্জিটা এনেছে, কালো কালারের গেঞ্জিটা। এই যে দেখো আমার জন্য, আমাদের এখানে যেহেতু আটা ম্যাগি পাওয়া যায় না, পাচ্ছিলাম না, ভেলুরে পেয়েছিলাম, তাই জন্য এই মাসিমণিটা নিয়ে এসেছি, এই যে আটা ম্যাগি 1 প্যাকেট। আর এই দেখো আমার জন্য জামা নিয়ে এসেছি, এই যে জামাটা, এই যে জামা দেখতে পাচ্ছি, এই যে জামাটা, আর এই যে প্যান্টটা। আবার পুজো দিয়ে রাধা মাধবের কাছ থেকে ফুল নিয়ে এসেছিল, তারপরে ফল নিয়ে এসেছিল, কলা, শাকালু, তারপরে কমলা লেবু, অনেক কিছু ফল নিয়ে এসেছিল, মিষ্টি নিয়ে এসেছিল। তো এই যে আমার জন্য, আমার তো এই চকলেটটা খুব পছন্দ হয়েছে, সব কিছুই খুব পছন্দ হয়েছে।
রিমি তো রিমি ভিডিও করেছিল, আমি তো জানি না। আমার দাদার মেয়ে তো কালকে যখন চলে গেছে, তা আমি যখন আজকে ভিডিওটা করছি, কারণ আগের দিন ভিডিওতে তোমাদের দেখানো হয়নি শ্রীরামপুরের বোন আমাদের জন্য কি কি এনেছে, দেখানো হয়নি। তা ও বলছে মা আমি না একটা ছোট্ট ভিডিও করেছি, আমার ক্লিপটা দেবে? আমি যে হ্যাঁ অবশ্যই দেবো, তোমার ভয়েস শুনতে সবাই ভালোবাসে, তোমার সব গুরুজনরা, অবশ্যই দেবো। তুমি কি ভিডিও করেছো? তো এখন আমি ভিডিওটা দেখলাম, আমি ভেবেছিলাম আমি দেখাবো, তা ওরা কি কি এনেছে আমি যদি ভিডিওতে না দেখাই বোন ভাবে দেখো। আমি যেটুক সামান্য পেরেছি আমি দিদিভাইকে দিয়েছি, যতটা পেরেছি। আমার কাছে অনেকটাই, বোনের কাছে হয়তো সামান্য, যে আমি যতটা পেরেছি বোনকে দিয়ে দিদিভাইকে দিয়েছি। দিদিভাই দিদি ডাকে, দিদিভাই না, দিদি একদম ডাইরেক্ট দিদি ডাকে। দিদি দেখালো না, অবশ্যই আমি তো দেখাবোই তোমাদেরকে। তো রিমি ভিডিওটা করেছে বেশ ভালোই, তোমরা বলবে কমেন্টে কেমন হয়েছে। আর দেখো ওরা যে শ্রীরামপুর বাড়ি ওদের, আমি আগে বলছি এই ফ্যানটা কালকে ওর বড় মামা পাঠিয়েছে। গেল বছর নাকি ওর বড় মামা, মানে ওর তো মামার মেয়েটা এসেছিলো দেখেছো। তা আমাদের ঘরে আজকে এত গরম, আজকে চন্দননগর থেকে একটা বোন ফোন করেছিল, বলছে দিদি তোমরা এখনই ফ্যান চালিয়েছো, আমাদের ঘরে আমরা এখনই থাকতে পারছি না। এর জন্য সবাইকে বলেছিলাম আমার বাড়িতে যখনই আসবে শীতকালে আসবে, গরমকালে থাকা যায় না, কারণ মাথার উপরে একটাও গাছ নেই। সত্যি সত্যি মানে টিনের উপরে গাছ নেই, তো এত ঘরে গরম, আজকেই ফ্যান চালিয়েছি। তা আমরা তো বাগানে থাকতাম, আমার নিচের ভিডিওগুলো যদি দেখো তোমরা, গরমকালে সারাদিন সকালবেলা ভোরবেলা উঠে রান্না করে সারাদিন বাগানে থাকতাম। এই বছর তো রিমিকে কোনো বাগানেও নেওয়া যাবে না, খুবই সাবধানে রাখতে হবে। আমার এই একটাই মাত্র ফ্যান, আর দোকানে ফ্যান আছে। তো এইটা ওদের গেল বছর নাকি এই ফ্যানটা কিনেছিল। দেখো এটা কালকে পরিষ্কার করব। কালকে আমার জ্যাঠার ছেলে যে দাদা নিতে এসেছিল, ওই দাদার কাছে আমার বরটা পাঠিয়ে দিয়েছে। ফ্যানটা কালকে পরিষ্কার করে তারপরে ফ্যানটা চালাবো। আজকেই ঘরে থাকা যাচ্ছে না। দাদা বলছে কি যে এখন কোথার থেকে কিনবো, তা দাদা বলছে যে এইটা নিয়ে এখন আপাতত চালা। ওরা তো পুচকি ডাকে ওকে, ওই যে পুচকির পড়াতে আসবে তখন টেবিল ফ্যানটা মাস্টারমশাইদের সামনে রেখে দিবি, তাহলে ভালো হবে। তাই এখনই ঘরে খুব গরম। আর বোন দেখো, আমি এটা বোনকে আনতে বলেছিলাম, তোমরা দেখেছো রিমি ভিডিও করেছে। এই ম্যাগিটা এখানে পাচ্ছিলাম না, অভিজিৎ ভাই অনেক চেষ্টা করেছিল দমদম থেকে অনলাইনে এখানে পাঠানোর, পারেনি। আমরাও চেষ্টা করেছি, কারণ রিমির তো ময়দা জাতীয় কোনো জিনিস খাওয়া যায় না। আটার ম্যাগি, এটা ভেলুরে নেয় 100 টাকা। বোন আমি শুধু কল করে একটা বলেছি, বোন যদি আটার ম্যাগি পাস নিয়ে আসিস, আমার আর কিচ্ছু লাগবে না। খালি বলতো যে দিদি কী আনবো কী আনবো, তা আমি না করেছি। আর সবার প্রথমে বলি, আমার মানে কি বলবো, এই শাড়িটা আমার এত এত পছন্দ হয়েছে। অনেক দিন ধরে একটা এই শাড়িটা আমার খুব শখ ছিল, কারণ এই শাড়িটা গেল বছর বেরিয়েছে, আমি দেখেছি আমাদের এখানে কালী পুজোতে সবাই এখানে সেই কী জানি নাম, মানে ওদের সঞ্চিতা রঞ্চিতা, ওরা যে 4 বোন আছে, জ্যাঠার মেয়েদের কাকার মেয়েদের, ওরা ভাইফোঁটায় গেল বছর পড়েছিল, আমি তখন দেখেছি। তারপরে আমার এই জায়েরও আছে, আমার ছোটো বৌদির আছে একটা কচি কলা পাতা, ফটো দেখি আর কি। আমার অনেক দিনের শখ ছিল এই শাড়ির। হ্যাঁ আমি ভেবেছিলাম একটা শাড়ি নেব, কিন্তু আমার সেরকম সামর্থ্য হয়নি। তোমরা সবটাই জানো বিএমটি নিয়ে কোনো কাপড় টাপড় কেনার মতন। আমার ছোটো বৌদিরও সবুজ কালারের একটা সাদা কালারের ফটোতে দেখেছি। তা আমি কি বলবো, রিমি ভালো করেই জানে, আমি বোনকেও বলেছি আমার সবথেকে ফেভারিট কালার হচ্ছে এই নীল কালার আর কালো কালার। এই দুটো কালার হচ্ছে আমার দেখানো যত কুর্তি পরি, যত শাড়ি আছে সব কালো আর নীল, যে কটা শাড়ি আছে। আর চুড়িদারগুলোও পরি সব নীল আর কালো পরি। তা আমার খুব মানে পছন্দ, কি বলবো, অবশ্যই আমি সবসময় পরবো। আর আমার খুব মনের মতন শাড়ি হয়েছে, অনেক দিন ধরে এই শাড়িটা শখ ছিল। তো যাই হোক, শখ মানে আমি ভাবতেই পারিনি যে আমার একদম পুরো পছন্দের কালারটাই নিয়ে আসবে। আমার তো খুবই পছন্দ হয়েছে। তাই আমি এবার নমস্কার, বোন আবার ফোন করে বলবে দিদি তুই আবার আমাকে নমস্কার দিলি। আর রিমির বাপির গেঞ্জিটা তো মানে কি বলবো, দুর্দান্ত কালার হয়েছে, দুর্দান্ত কালার। শুধু একটু বড় হয়েছে, ও কেটে নেবো, তো রোগা মানুষ, ও এল সাইজ পরে, এটা হচ্ছে এক্সেল হয়ে গেছে, ও একটু কেটে নেবো, কোনো ব্যাপার নেই। আর রিমির হচ্ছে হাতা লম্বা, এটা আজকে ধুয়ে দেবো। রিমি হচ্ছে কালকের থেকে পরবে, কারণ আর কটা দিন শীত আছে, ফুলাতা তো না, রিমি পরে পরতে অসুবিধা হবে না, সামনের বছর আবার পরতে পারবে। তাই কালকে অবশ্যই রিমি পরবে। আর চকলেটটা হচ্ছে ওর বোনকে, রিমি তো ভিডিও করে রেখেছে, মানে একদম বাড়ির হাতের জিনিস বানিয়ে নিয়ে এসছে। যদি আমার ভিডিওটা ভালো করে দেখো, পুরো বাড়ির হাতের জিনিস বানিয়ে নিয়ে এসছে। চকলেটটার বোনকে অর্ধেকটা দিয়ে দিয়েছিলাম। ব্যাগটা তো মানে খুবই মানে অসাধারণ হয়েছে ব্যাগটা। আর বন্ধুরা দেখো, ওরা আমাদের এত কিছু দিল। ও তারপরে রিমির কিন্তু এই যে এই বই রাখার এই টেবিলটাও কিন্তু ওই বোনই দিয়েছে, আমি অনেকবার বলেছি, এটা কিন্তু ওই বোনই দিয়েছে। আর আমি কিচ্ছু দিতে পারিনি, সত্যি বলছি। আমি শুধু দেওয়ার মধ্যে কি দিয়েছি, ছোটুর জন্য দোকান থেকে খাবার দিয়ে দিয়েছিলাম ছোটুর জন্যে। আর আমাদের বাবার বাড়ির হচ্ছে ঘরের আতপ চাল, মানে আমাদের ক্ষেতের,
আর মা হচ্ছে কালাই ডালের বড়ি করে নিয়ে এসেছিলো। তোমরা মা যখন আগের বার এসে দেখেছো আমি একটু বড়ি দিয়েছি, আমি কিচ্ছু দিতে পারিনি, কিচ্ছু না, কারণ তোমরা সবটাই জানো আমার দেওয়ার মতন সেরকম সামর্থ্য নেই। যদি কোনো দিন হয় সামর্থ্য, অবশ্যই সারা জীবনের একটা সম্পর্ক থাকবে। যদি কোনো দিন মানে আমার সামর্থ্য হয়ে থাকে আমি ছোটুকে অবশ্যই দেবো। ছোটুকে আমি দেখিও নি, ছোটুকে আনেনি, বোনের ছেলে রিমির জন্মদিনে বলেছে আনবে। আর জন্মদিনে আগের থেকেই নিমন্ত্রণ আমার কাছ থেকে নিয়েছে, আগেই জিজ্ঞেস করেছে রিমির জন্মদিন কবে, বলছে আমি কেক অর্ডার দেবো। কারণ আমি রিমির জন্মদিনে ওর মামার বাড়িতেও বলি না, আমি খালি একটা কথাই বলি, তোদের ভালো লাগলে আসবি, না ভালো লাগলে না আসবি। কারণ আমার গরিবের ঘর, মানে ভাঙাচোরা ঘর, গরিবের ঘর বলছি, ভাঙাচোরা ঘর, মাটির ঘর, হয়তো অনেকের মাটিতে পা দিতে কষ্ট হয়, তাই বলি যে তোদের ভালো লাগলে আসবি, না ভালো লাগলে আসবি, এইভাবেই ডাইরেক্টই বলি। আমার দাদা বৌদিদের মা, ভাইপো ভাইজি সবাইরে এইভাবেই বলি। আমার মাও বলে তোর পিসির ভাঙা ঘর কী করবি, যদি তোদের ভালো লেগে থাকে দিদিভাইয়ের জন্মদিনে আসবে, রিমির জন্মদিনে না আসলে না আসবে, ওদেরকেও এইভাবেই বলি। জন্মদিনে রিমির জন্মদিনে আমি কাউকে নিমন্ত্রণ করি না, কিন্তু বোন বলেছে আমি রিমির জন্মদিনে যাবই, দিদির ভাঙা ঘর তাতে কি আছে। ওরা কিন্তু দুতলা বাড়ি, আর যেই ভাই দেখলে আসলে ও কিন্তু এয়ারপোর্টে চাকরি করে, বোনের বর হচ্ছে এয়ারপোর্টে চাকরি করে। তা ওরা যদি আসবে, আমি কাউকে নিমন্ত্রণ করব না। যে মন থেকে আসবে সেই হচ্ছে আসল মানুষ, যে মন থেকে আসবে। যাই হোক, অনেক কিছু ওরা এনেছে আমাদের জন্য। ও তারপরে মানে দেখেছিস তো পেন, ও তারপরে রিমির জন্য 20টা পেন এনেছে। ওর মামা 10টা পেন দিয়েছে, এখনও তো শেষ করতে পারিনি, আবার বোন আবার 20টা পেন নিয়ে এসছে। হ্যাঁ, আর তুই তো দেখিয়েছিস 20টা পেন এনেছে। তারপরে রিমির জন্য গাইঘাটায় গিয়ে আবার কলা নিয়ে এসছে, ফল নিয়ে এসছে, মানে এত তারপরে তো আরও অনেক কিছু, তো মিষ্টি ফিষ্টি রিমির জন্য, তারপরে আরও অনেক কিছু এনেছে। আরও ও চকলেটটাই বাড়িতে বানিয়ে এনেছে, কারণ রিমিকে ডাক্তাররা বলেছিল ডার্ক চকলেট খাওয়াতে। তা ডার্ক চকলেট, হ্যাঁ ডার্ক চকলেট রিমির বাপি একদিন বাজার থেকে এনেছিল একটা 120 টাকা দিয়ে, বলেছিল প্রত্যেকদিন একটু করে ডার্ক চকলেট আনতে, এখানে সেরকম পাওয়া যায় না। তো বোন তো সবসময় ফোনে কথা হয়, এটা হাতে বানিয়ে নিয়ে এসে, শোনো কেউ যদি ভালোবেসে আদর করে মানে হাতে বানিয়ে ঘরের জিনিস নিয়ে আসে, তার থেকে বড় পাওনা কি? সব থেকে বড় কথা হচ্ছে যে না অনেক জিনিস পেলাম, অনেক ইয়ে করলাম, সেটা না। সব থেকে আমার বড় জিনিস পাওনা হচ্ছে রিমির জন্য ডার্ক চকলেটটা হাতে বানিয়ে নিয়ে এসছি, এটাই ভালো। আবার বলছে যে কেকও হাতে বানিয়ে নিয়ে আসবে, এটাই হচ্ছে সব থেকে, এই প্ল্যাটফর্মে এসে সব থেকে হচ্ছে এটাই আমার বড় প্রাপ্য রিমির জন্যে, মানুষ জন্যে, এটাই বড় মানে। সত্যি কথা বলতে বন্ধুরা, জানো তো আমি মানে ভাবতেই পারিনি বোনরা যে রিমির জন্যে এত কিছু আনবে, আমি জানতামই না। আমাকে যদি একবার ফোনে বলতো আমি বলতাম কোনো দিনও রিমির জন্য কিছু এনো না, কারণ রিমিকে শুধু 2 হাত ভরে আশীর্বাদ করো, এটাই আমি সবার কাছে চাই। সত্যি সত্যি দেখো, এই যে আমি ভয়েস দিচ্ছি তাও টিকটিকিতে সত্যি সত্যি বলছে। আর এইদিকে দেখো ঘর ঝাড় দিয়ে, উঠান ঝাড় দিয়ে সব কাজ সেরে তারপরে এইদিকে উনানে আজকে ভাত বসিয়ে দিলাম, মা যে উনানটা করেছিল। যাই হোক বন্ধুরা, আজকের মতন এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, কাল কোনো এক ভিডিওর সাথে অবশ্যই দেখা হচ্ছে। আর আমাদের যে জিনিসগুলো দিয়েছে বোন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও, ভালো হলেও বলো, খারাপ হলেও বলো।